বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের স্বাগত। যে সমস্ত অঞ্চলে এখনও পর্যন্ত উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা হয়নি, আবার বেশ কিছু অঞ্চলে কিন্তু উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে, তা এমনই একটি স্কুলের প্রশ্নপত্র তোমাদেরকে দেখিয়ে দেবো যে দেখো বাংলা প্রশ্নপত্র কেমন ধরনের হতে পারে তোমাদের বিদ্যালয়ে। টেস্টের পরীক্ষা প্রশ্নপত্র সাধারণত স্কুল ভিত্তিক হয়ে থাকে, সেটা তোমরা জানো। এক এক স্কুলে এক এক ধরনের প্রশ্ন হয়। এখানে এই প্রশ্নগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করার একটাই উদ্দেশ্য যে তোমরা এই প্রশ্নগুলো দেখে বুঝতে পারবে তোমাদের কেমন ধরনের প্রিপারেশন করতে হবে, কেমন ধরনের প্রশ্ন তোমাদের টেস্ট পরীক্ষায় আসতে পারে। সেই জন্য আমি এই প্রশ্নটা তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, স্কিপ করো না। এখানে যে প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে বেশিরভাগ প্রশ্নই কিন্তু আমার দেওয়া সাজেশন থেকে কমন চলে এসেছে। তোমরা যদি এখনও পর্যন্ত উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশনের ভিডিওটি না দেখে থাকো তাহলে অতি শীঘ্র প্লেলিস্টে গিয়ে সেই সাজেশনটি দেখে নাও। সেখান থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমরাও কমন পাবে এবং এই প্রশ্নপত্র থেকে তোমাদের মধ্যে একটা ধারণা আসবে যে কেমন ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে এবং তাদের মান কত থাকতে পারে। তাই প্রশ্নপত্রটা তোমরা ভালো করে লক্ষ্য করো। এখানে যে যে প্রশ্নগুলো এসেছে তাদের উত্তর নিয়ে আর আমি তোমাদের সাথে আলোচনা করলাম না। এখানে পুরো প্রশ্নপত্রটা তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা ভিডিওটি থেকে প্রশ্নপত্রটা দেখো। যদি এই প্রশ্নপত্রটি তোমাদের স্কুলে আসে তাহলে তোমরা কত নম্বর তুলতে পারবে তা দেখে নাও। এখানে যে প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করেছি তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশনে বেল আইকনটিকে অন করে রাখো, কেননা যখনই আমি এই নিত্য নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তোমাদের মোবাইলে যেন নোটিফিকেশন পৌঁছে যায়, তোমরা অতি শীঘ্রই যেন সেই ভিডিওটি পেয়ে যাও। তা এখানে দেখে নাও যে প্রশ্নগুলো এই স্কুলে এসেছে। দেখতে পাচ্ছ টেস্ট এক্সামিনেশন 2024 ক্লাস 12 সাবজেক্ট বেঙ্গলি। যে দেখো তোমাদের যে এমসিকিউ এসছে, বড়বাবু কোন চালের ভাত ছাড়া খায় না, মৃত্যুঞ্জয়ের বাড়িতে লোক সংখ্যা কত, সেই কবিতায় জাগে সেই বলতে বোঝায়, তা বুড়িকে হরিবোল বলতে শুনেছিল, উৎসব ভোরের ট্রেন ধরে স্টেশনে পৌঁছাতে চায়, তা হলো যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ। দেখো এইরকম ধরনের এমসিকিউ কিন্তু ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। এখানে কিন্তু অনেক এমসিকিউ তোমাদের জন্য কমনে চলে এসেছে, ঠিক আছে। তারপরে দেখো এখানে অনধিক 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তা 12টা করতে হবে, মানে একের প্রশ্ন একটা কাজ করে দিতে হবে। ভাই কাজটা কি ছিল? 2 নম্বর হচ্ছে তান্ত্রিকের নতুন বিধান কি ছিল, পৌষে বাদলা সম্পর্কে ডাকপুরুষের বচনে কি বলা হয়েছে, সে কখনো করে না বঞ্চনা কে, ঘুমহীন তাদের চোখে হানা দেয়, কাদের চোখে কি হানা দেয়, এই পরে বুকে ভরসা এলো কি পরে, অথবা এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না। বাজে কথাটা কি, তারা থাকতো কোন বাসায়, কাদের কথা বলা হয়েছে, অথবা শাখা হলে কি করতে হতো। 2.8 আমি তা পারি না, বক্তা তা কি পারেন না। 2.9 আমি দেখি কবিতায় দেহ ও চোখ কি চায়, ডিকশনারি শব্দটি কবে কোথায় পাওয়া যায়। 2.11 ক্যানবেরি রূপমূল কি। 12 নম্বর হচ্ছে সুর তরঙ্গ কাকে বলে। দেখো এই প্রশ্নগুলো কিন্তু তোমরা আমার ইউটিউব চ্যানেলে বাংলা এমসিকিউতে যাও, দেখতে পাবে এই প্রশ্নগুলো কিন্তু সম্পূর্ণ উত্তর সহ আমি কিন্তু তোমাদের সাথে আলোচনা করেছি। তারপরে দেখো প্রশ্ন কি এসেছে 3.1 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে, সে বলতে কার কথা বলা হয়েছে, জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন, অথবা দিয়ে সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা, কার সর্বনাশের বহরখানা পরিচয় দাও। তারপরে দেখো 150টা শব্দে আবার একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, কে জেগে উঠলেন, জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে। 2 নম্বর হচ্ছে আগুন জ্বলল আবার। তাহলে দেখো এই আগুন জ্বলার কারণ কি, কবিতার প্রথমাংশে জ্বলা আগুনের সঙ্গে এই আগুন জ্বলার পার্থক্য কি। দেখো এগুলো সমস্ত প্রশ্ন কিন্তু আমি সাজেশন তোমাদের দিয়েছি, দেখো সেগুলো থেকেই কিন্তু কমন এসছে। তারপরে দেখো বিভাব কথাটির সাধারণ অর্থ কি, বিভাব নাটকটির নামকরণ কতখানি সার্থক আলোচনা করো। 5 নম্বর 5.2 নানা রঙের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। তারপর 6 নম্বর পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়েই সবাই উত্তেজিত, পাঞ্জা সাহেবের পূর্ব নাম কি ছিল না, কোন খবরের পাঞ্জা সাহেব সবাই উত্তেজিত হয়ে উঠেছিল, শেষ পর্যন্ত তারা কি করেছিল, সংক্ষেপে লেখো। 6.2 রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো, কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল, কবিতা অবলম্বনে বুঝিয়ে লেখো। তারপরে দেখো আমার বাংলা থেকে এসছে চেমাংয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে, চেমাংকে কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। 7.2 জেলখানাটা পাহাড়ের 3 তলা সমান একটা হাঁটুর ওপর, কোন জেলখানা, সেখানে সাধারণ কয়েদিদের ওপর কীরকম অত্যাচার করা হতো। দেখো এরকম প্রশ্ন কিন্তু আমি দিয়েছি তোমাদের সাজেশনে, তোমরা কিন্তু যদি সেটা ফলো করো তোমরাও কিন্তু এইরকম কমন পেয়ে যাবে। ব্যাকরণ থেকে কি এসেছে না, অবিভাজ্য ধ্বনি কাকে বলে, 2 প্রকার অবিভাজ্য ধ্বনি সম্পর্কে
আলোচনা করো। 2 নম্বর হচ্ছে গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কী কী, যে কোনো এক প্রকার বাক্যের উদাহরণ সহ পরিচয় দাও। বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজ অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান, আর বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে রাধা গোবিন্দ কর অথবা নীলরতন সরকারের ভূমিকা আলোচনা করো। 3 নম্বরে দিচ্ছে বাংলা চলচ্চিত্রের ধারায় ঋত্বিক ঘটক, তপন সিংহের কৃতিত্ব আলোচনা করো। 4 নম্বর হচ্ছে বাংলা সংস্কৃতির ইতিহাসে নজরুল গীতির প্রভাব আলোচনা করো। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমার কমন আছে, তোমরা যদি সেই সাজেশন পেজটা ফলো করো। তারপরে তোমাদের রচনা এরকম ধরনের আসবে, মানুষ মানচিত্র অবলম্বনে একটা রচনা লিখতে বলেছে, এখানে সৌজন্য ও শিষ্টাচার দিয়ে দিয়েছে। আবার তোমাদের এরকম একটা রচনা এসছে দেখো 10.2-তে, তোমাদের এরকম অথবা দিয়ে থাকবে, প্রবন্ধ রচনা লিখতে বলেছে, শুভ উৎসব এইভাবে। তারপরে হচ্ছে সপক্ষে এবং বিপক্ষে মধ্যে যুক্তি দিয়ে আলোচনা করতে হবে, প্রবন্ধ রচনা করতে হবে। তোমাদের এরকম আসবে প্রদত্ত তথ্যসূত্র অবলম্বনে রচনা করো, সমরেশ মজুমদার। তাহলে দেখো এই প্রশ্নটা যদি তোমরা ফলো করো, এইরকম ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষায় আসবে, যেরকম এই স্কুলে চলে এসেছে। তা যে সমস্ত অঞ্চলে এখনো পর্যন্ত টেস্ট পরীক্ষা হয়নি তাদের বলবো তোমরা অবশ্যই বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলের সাজেশন পেজটা ফলো করো এবং এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করো। এরকম ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। তা প্রত্যেকে ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।